হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আহসান হাবিব। আজকে আমি দেখাবো কিভাবে ডুয়েল বোট ইনস্টলেশন করা হয়। ডুয়েল বোটের লিনাক্স এর নাম আমরা সবাই শুনে থাকি। লিনাক্স হচ্ছে বর্তমান খুব একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। লিনাক্স এর মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে উবুন্টু। চলুন আমরা উবুন্টু এবং উইন্ডোজ কিভাবে আমরা ইনস্টল করে একসঙ্গে চালাতে পারি। প্রথমে আমরা একটি পেন ড্রাইভ কালেক্ট করে নিব, যেটাতে আসলে আমরা ফাইলগুলো সংরক্ষণ করে রাখবো। তারপরে কিছু আমাদের প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করে রাখতে হবে, যেগুলো আসলে আমাদের লাগবে। সাথে বুট করার জন্য রুবস যে সফটওয়্যারটা আছে সেটা লাগবে। প্রথমে আমরা চলে যাব উবুন্টুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেখান থেকে লেটেস্ট ভার্সনের যে আইওএস ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নেব। যেহেতু এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, সেহেতু আমি নতুন করে ডাউনলোড করে সময় নষ্ট করতেছি না। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে উইন্ডোজের যে আইএসও ফাইলটি আছে সেটি ডাউনলোড করে নেব। এটাও আমাদের আসলে আগে থেকে ডাউনলোড করা আছে, সে আসলে তার জন্য আমি নতুন করে ডাউনলোড করতেছি না। এটা ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব রুফুসের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সেখান থেকে রুফুসের যে ছোট্ট টুলটি আছে সেটা ডাউনলোড করে নেব। সেটা ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা চলে যাব আমাদের একদম শুরুর দিকে, যে আমরা রুফুস সফটওয়্যারটা ইনস্টল করে নেব। রুফুস সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়ার পরে আমাদের আইএসও ফাইলটি আছে সেটা সিলেক্ট করে দেব। আমি আমার আইএসও ফাইলটি সিলেক্ট করে দিলাম, ওপেন দিলাম। তো অবশ্যই আপনারা যে আপনাদের পার্টিশন কম্পিউটারের অথবা ডেস্কটপের যে পার্টিশন আছে সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। পার্টিশন মূলত দুইটি হয়, এমবি আর জিপিটি। আমার আসলে পার্টিশন জিপিটি, আমি জিপিটি সিলেক্ট করে দিলাম। দেন আমরা আসলে স্টার্টে ক্লিক করব। এখানে একটি পপ আপ চলে আসবে, আপনারা ওকে দিবেন। দেন একটি ওয়ার্নিং চলে আসবে যে আপনার পেন ড্রাইভে আগে থেকে কোনো ইনফরমেশন অথবা ফাইল রাখা আছে কিনা। সেটা যদি রাখা থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। দেন আমরা ওকে দিয়ে দিব, যেহেতু আমার পেন ড্রাইভে কোনো কিছু নাই। ওকে দিব। এই যে আমাদের বুট শুরু হয়ে যাচ্ছে, আর বুট স্টার্ট হয়ে যাচ্ছে। দেন যে বাকি প্রসেস গুলো আছে সেটা আমি আসলে আহ, দেখাবো। এটা শেষ হলে একটু সময় লাগবে, শেষ হওয়ার পরে আমি বাকি প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। আমাদের বুট মেনুতে আসছে, বুট মেনু থেকে বুট ম্যানেজারে সিলেক্ট করবেন। বুট ম্যানেজারে সিলেক্ট করার পরে আমাদের যে পেন ড্রাইভটা যেটা উইন্ডোজটি রাখা আছে সেটিতে আপনি ক্লিক করবেন ইউএসবিতে। দেন একটু সময় লাগবে আমাদের, কিছুক্ষণের মধ্যে সেট আপ স্টার্টিং শুরু হয়ে গেছে, সেট আপ দেওয়া আমাদের। আর দেন ল্যাঙ্গুয়েজের ডিফল্ট রেখে ল্যাঙ্গুয়েজ নেক্সট ক্লিক করবেন। দেন উইন্ডোজ 11 প্রো আমি দিব, সেটা আমি সিলেক্ট করে নিলাম, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। দেন অ্যাকসেপ্টেড লাইসেন্সের যে টার্মগুলো আছে সেটা অ্যাকসেপ্টেড করে নেবেন। নেক্সট পার্টিশনটা একটু খেয়াল করে সিলেক্ট করবেন, নইলে আপনার প্রিভিয়াস ডাটাগুলো রিমুভ হয়ে যেতে পারে। পার্টিশনটি সিলেক্ট করার পরে আপনি নেক্সট দেবেন। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে, একটু সময় লাগবে। এটি আসলে ফুল ডিপেন্ড করে আমাদের পিসির উপর, মানে প্রসেসরের উপর। আমাদের যাদের প্রসেসর ভালো তাদের কম সময় লাগবে, এবং ব্রডব্যান্ড লাইন যাদের হাই স্পিড তাদের আরও একটু কম সময় লাগবে। কিছুক্ষণের মধ্যে এটি চলে আসবে। দেন আমাদের চলে আসছে। এবার পেন ড্রাইভটি খুলে নিয়ে রেজিস্টার দিয়ে দিবেন। দেন পিসিটি বন্ধ হয়ে আবার ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে উইন্ডোজ 11 সিলেক্ট করবেন। স্টার্টিং ডিভাইসেস শুরু হয়ে গেছে। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। দেন স্কিপ করে নেবেন। আমাদের ইন্টারনেট কানেকশন সেট আপ দিয়ে নেবেন। দেন আমাদের যে পিসির নাম দিবেন, এবং সিকিউরিটির জন্য কিছু পাসওয়ার্ড দিবেন, এবং সেটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন নিড এ সিকিউরিটি কোশ্চেন, কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যারেঞ্জ হবে, সেটি উত্তর দিবেন। দেন ইয়েসে দিবেন, অ্যাকসেপ্টেড দিবেন। দেন অ্যাকসেপ্টেড দিয়ে গেটিং রেডি তো আমাদের পিসিটির কাজ প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে। এবার পিসিটি ওপেন হয়ে গেলেই আমাদের কাজ মোটামুটি শেষ। এখন নেক্সটে আমরা উবুন্টু কীভাবে দেয় সেটা দেখব। বর্তমানে আমরা
উইন্ডোজে আছি, উইন্ডোজ থেকে আমরা এখন রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে আমরা TCL ল্যাপটপের F7 দিয়ে আমরা বুট ম্যানেজারে চলে আসব। বুট ম্যানেজার সিলেক্ট করে আমরা যে নতুন ডিস্ক ক্রিয়েট করব যেটাতে রাখবো লিনাক্স স্টাইল, এটাতে আমরা সিলেক্ট করব। দেন প্রসেসিং হচ্ছে। এই যে আমাদের উবুন্তুর লোগো চলে আসছে, প্রিপেয়ারিং উবুন্টু। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, যেটা আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অ্যাক্সেসিবিলিটি ক্লিয়ার করব, আবার ল্যাঙ্গুয়েজ দিব। এখানে আমরা কানেক্টেড টু দ্য ইন্টারনেট, দেন আমরা নেক্সটে দিব। এখানে একটু সময় লাগবে, এটা পিসিটা আসলে প্রসেসরের উপর ডিপেন্ড করে। দেন আমরা ইনস্টলেশন উবুন্টু দিয়ে নেক্সট দিব। ইন্টারেক্টিভ ইনস্টলেশন ক্লিক করব, দেন আমরা নেক্সট দিব। ডিফল্ট সিলেকশন দিব, যেটাতে আসলে আমাদের খোলার সময় খুব তাড়াতাড়ি মানে ডিরেক্ট চলে আসে। দেন ইনস্টলেশন রিকোয়ারমেন্ট প্রপার্টিস সফটওয়্যার, এটা আমরা ডুয়েল বুট রাখবো, যেটা আসলে ওয়াইফাই মাধ্যমে হয়ে যায়। প্রসেসিং হচ্ছে। দেন আমরা উবুন্টু এবং ডুয়েল বুট একসঙ্গে রাখবো, তার জন্য দুইটাই ক্লিক করে প্রথমেরটা ক্লিক করে রাখবো, দেন নেক্সটে ক্লিক করব। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আপনার নাম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন, যেটা আসলে পরবর্তীতে পিসি খোলার সময় লাগবে। দেন আমরা স্পেস ক্রিয়েট করব। আগে থেকে পার্টিশন ক্রিয়েট করা যায়, আবার এখান থেকে নতুন করে পার্টিশন ক্রিয়েট করা যায়। আর পার্টিশন ক্রিয়েট করেছি 32 GB যে পার্টিশনটা আছে সেটাতে মধ্যে আমরা রাখবো। পার্টিশন ক্রিয়েট করতেছি। দেন আমাদের পার্টিশন ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা দেন ওইটা সিলেক্ট করার পরে নেক্সটে দিব। দেন পিসির অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমার নাম দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড অ্যান্ড কনফার্মেশন পাসওয়ার্ড দিলাম। এটা আসলে পিসির উবুন্টুর ক্ষেত্রে প্রত্যেক সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে প্রত্যেক পদে পদে আসলে আমাদের এই পাসওয়ার্ডগুলো লাগবে। এটা এমন পাসওয়ার্ড দেবেন যেটা আমাদের সহজেই মনে রাখা যায়। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, দেন আমি নেক্সটে ক্লিক করব। দেন আমাদের যে অটো লোকেশন চলে আসছে, আমরা আমাদের ঢাকা দিয়ে দিব। দেন আমরা নেক্সটে দিব। দেন ইনস্টলেশন দিয়ে দিব। ইনস্টলেশন চলতেছে। প্রসেসিং হচ্ছে। এটা আসলে ডিপেন্ড করবে আপনার পিসির প্রসেসরের উপর এবং ইন্টারনেট কানেকশন স্পিডের উপর। দেন চলে আসছে অল দ্য অ্যাপ্লিকেশন ইউনিট। আমাদের অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে চলে আসতেছে। দেন আমরা একটু ওয়েট করব প্রসেসিংটা শেষ হওয়ার জন্যে। দেন আমরা এনহ্যান্স, এই যে আমাদের উইন্ডোজ উবুন্টু চলে আসছে। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব